প্রচন্ড গরম, রান্নাঘরেও যেতে ইচ্ছা করে না, আবার সেরকম অল্প কিছু দিয়ে খাবার মুখেও দিতে ইচ্ছা করে না। যারা এই সমস্যায় ভুগছে তাদের জন্য কিন্তু আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাসায় দেখা যায় হুটহাট কোনো কিছু রান্না করার নেই বা কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে না, তখন চটপট করে এই রেসিপিটা তৈরি করা যাবে। সামান্য মরিচের গুঁড়া, সামান্য আমি এখানে লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 1/3 স্পুন করে দিয়েছি আমি। লবণটা দিয়েছি আমি হাফ চা চামচ। এখানে পেঁয়াজ কুচি, কিছুটা বড় চিংড়ি আর কিছুটা আলু কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছে। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। পরিমাণটা জিজ্ঞেস করলে 2 টেবিল চামচ নিয়েছি, কারণ এই রান্নাটায় তেলটা একটু বেশি প্রয়োজন হয়। আপনারা তেল যারা কম পছন্দ করেন তারা একটু কমিয়ে নিতে পারেন। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা মাত্র 10 মিনিটের রান্না একটা, কিন্তু খেতে অসাধারণ মজা। এই রান্নাটা বড় চিংড়ি দিয়ে করলেই বেশ ভালো লাগে, মাঝারি সাইজের চিংড়িটা দিয়েও আপনারা করে নিতে পারেন। কিছুক্ষণ আমি চুলায় আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এখন একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো মিডিয়ামে রেখেছি, আর এটা আস্তে আস্তে হতে থাকবে। কোনো পরিমাণ পানি ব্যবহার করা যাবে না। একদম শুকনো তেলের উপরে এটাকে হালকা করে ভাজতে হবে। খেতে কিন্তু অসাধারণ, গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও এটা খেতে অসম্ভব মজার হয়। গরমে দেখা যায় আমাদের সবারই রুচিটা চেঞ্জ হয়ে যায়, একদমই খাবার খেতে ইচ্ছে করে না। এভাবে করে একটু স্পাইসি কোনো কিছু হলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। যারা চিংড়ি লাভার আছেন তাদের জন্য আজকের রেসিপিটা হতে পারে অনেক মজাদার একটি রেসিপি। যারা চিংড়ি মাছটা এখানে পছন্দ করেন না তারা কিন্তু অন্য কিছু দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। যেমন সামান্য মুরগির মাংস, তারপর সামান্য গরু মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। নেক্সটে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে চিংড়ি মাছেরটা করে দেখালাম, কারণ 80% মানুষই মনে হয় চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে, 20% মানুষ একটু ডিফারেন্ট টাইপের, যারা চিংড়ি মাছটা একদমই পছন্দ করে না। খুব সুন্দরভাবে আবারও একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর একটু পরে দেখতে পাবেন এটা হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বারবার ঢাকনা দেওয়ার কারণে কিন্তু এই যে আলুটা, এটা একদম পুড়েও যাবে না, একদম সিদ্ধ হয়ে যাবে। না হলে কিন্তু আলুটা পুড়ে একদম কালার চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া একটা ভাব চলে আসবে। আর এর কারণে কিন্তু আলুটা এতটা সফট হবে, দাগ পড়ে যাবে না, আর গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা হবে। আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে, আর ট্রাই করার পর এটার স্বাদটা কেমন ছিল, ফিডব্যাকটা কেমন ছিল আমার সাথে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। চিংড়িটার কালার দেখুন কতটা সুন্দর হয়েছে। আসলে ক্যামেরায় তো পারফেক্ট কালারটা আমরা অনেক সময় নিয়ে আসতে পারি না, বাস্তবে এটা খেতে খুবই মজা। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরিবেশন করে নিয়েছি, আর আজকে তো এটা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেয়েছিলাম, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা। আপনারা অবশ্যই এনজয় করবেন। আল্লাহ হাফেজ।